ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ, আসলে আজকে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এই জন্য যেহেতু আজকে শুভ অধিবেশন, আমাদের যারা সিনিয়র দায়িত্বশীলবৃন্দ উপস্থিত রয়েছেন, আমি শুধু বলতে চাই যে ইসলামী আন্দোলন এমন একটি রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের নেতৃত্বে রয়েছেন এদেশের লক্ষ কোটি মানুষের, শুধু লক্ষ কোটি নয়, এদেশের লক্ষ কোটি সর্বস্তরের মানুষের হৃদয়ের মণি হযরত পীর সাহেব চরমোনাই দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার নেতৃত্বে ইসলামী আন্দোলন পরিচালিত হচ্ছে। ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন, যে সংগঠনের মধ্যে রয়েছে আমল, যে সংগঠনের মধ্যে রয়েছে চরিত্র, যে সংগঠনের মধ্যে রয়েছে আদর্শের শিক্ষা। চরিত্র, আমলিয়াত এবং আদর্শের মধ্যে দিয়ে একজন মানুষ তার জীবন পরিচালনা করবে এবং ইসলামী আন্দোলনের কাজকে ব্যবহার করবে। সুতরাং আজকে আপনারা এটা দৃষ্টান্ত, আপনারা নিজেই প্রমাণ যে আজকে দেখেছেন, আজকে যখন ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা ছাত্রদল, অন্যান্য সংগঠন যারা তাদের কাউন্সিল হয়, তখন এক মাস আগ থেকে প্রতিযোগিতামূলক একটা প্রতিযোগিতা শুরু হয়, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে। যদি আমাকে সভাপতি না দেওয়া হয় তাহলে আমি বিদ্রোহ ঘোষণা করবো, যদি আমাকে সেক্রেটারি না দেওয়া হয় তাহলে আমি এমন একটি আন্দোলন করবো যাতে একবারে সব কিছু লোটপাট করে দেবো। কিন্তু আপনারা আজকে দেখেছেন ইসলামী আন্দোলন আজকের যে দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে একটি নীরব একটি অনুষ্ঠান হয়েছে, যে নীরব ভোটের মাধ্যমে কে সভাপতি হবেন কেউ জানে না, কে সেক্রেটারি হবেন কে জানে না। হয়তো এমন একজন মানুষ সভাপতি হয়ে যাবে যাকে কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে এই কমিটি ঘোষণা করার পরে কেউ টু শব্দ করবে না। আশা করি যখন নাম ঘোষণা করা হবে সবাই এক বাক্যে বলে উঠবে আলহামদুলিল্লাহ। এমন একটি সংগঠন ইসলামী আন্দোলন। প্রিয় ভাইরা, এই যোদ্ধাপুর উপজেলায় ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ রয়েছে। ইসলামী আন্দোলন উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে গ্রাম, গ্রাম থেকে মহল্লা পর্যন্ত ইসলামী আন্দোলনের কাজ জারি আছে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের কাজ চলবে। তবে একটি কথা আমি বলতে চাই, আপনারা জানেন অনেক বক্তা বলে গেছেন যে এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে দেয়নি। কিন্তু আজকে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে। ইনশাআল্লাহ আজকে যে নতুন কমিটি আসবে, সেই নতুন কমিটির মধ্য থেকে, নতুন কমিটির পক্ষ থেকে আগামী দিনে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে এমন একটি আন্দোলন গড়ে তোলা হবে, যে আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ এই সরকার বাড়িতে কোনো আওয়ামী ফ্যাসিস্ট, আওয়ামী প্রেতাত্মারা ইনশাআল্লাহ স্থান পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আপনারা যারা এই কমিটিতে আসবেন, আগামী দিনে এই বাংলার জমিনে বিশেষ করে এই জনতার মাটিতে ইসলামী বিপ্লবের সূচনা হবে। এই জনতার মাটি থেকে ইসলামী আন্দোলনের এমন একটি বিপ্লব হবে, যে বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে যে জনতা থেকে ইসলামী আন্দোলনের সূচনা হবে ইনশাআল্লাহ। আসুন আপনারা সবাই আগামী দিনে ইসলামী আন্দোলনের জন্য দ্বীনি আন্দোলনের তৈরি হন। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর ওয়াস্তে খালিস বিল্লাহ আমরা দ্বীনের কাজ করব, এটাকে উদ্ধার করে দ্বীনের দাওয়াত পৌঁছে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।